আসসালামু আলাইকুম ডিয়ার স্পোর্টস, আপনাদের স্বাগতম। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের প্রায় বিদায় ঘন্টা বেজেই গেল। সুপার 8-এ তারা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে হেরেছে, আর সেজন্যই তারা মূলত তাদের বিদায় ঘন্টা বেজে গেছেই বলা যায় এখন। কিন্তু কেউ যদি বলে যে বাংলাদেশ এক্ষেত্রে সফল বা বাংলাদেশ অনেকটা সফলই বলা যায় বা সাফল্য পেয়েছে বা কোনো অবস্থাতে ব্যর্থ বলা যায় না, তখন আপনার পর্যালোচনা কি হবে বা আপনার কি বলতে ইচ্ছে করবে? বিশেষ করে আমাদের সাবেক বাংলাদেশ অধিনায়ক এবং অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি এমনটাই জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে বাংলাদেশ 6টি ম্যাচ খেলেছে, তার মধ্যে তার পর্যালোচনা হলো বাংলাদেশ 3টি ম্যাচ জিতেছে, অর্থাৎ 50% সফলতা পেয়েছে বাংলাদেশ। কিন্তু সবকিছু বিশ্লেষণ করলে আপনি কি মনে করেন যে বাংলাদেশ আসলে 50% সফলতা পেয়েছে টি-20 বিশ্বকাপে? তার এই মন্তব্যে আমি মোটেও অ্যাকসেপ্ট করতে আগ্রহী না। কারণ এটাকে আপনি সফল কিভাবে বলবেন? বাংলাদেশ এবারে টি-20 বিশ্বকাপে যে ম্যাচগুলো জিতেছে, এটা শুধুমাত্র আমি বলবো বোলারদের অবদানের কারণে। বিশেষ করে তানজিম সাকিব, রিশাদ সহ এরা দুর্দান্ত পারফর্ম করেছে, যার কারণেই তারা অল্প রানে কয়েকটা দলকে আটকে রাখতে পেরেছে, সেজন্য তারা ম্যাচগুলো জিততেও পেরেছে। কিন্তু সেই অর্থে তারা কি ব্যাটিং এ ভালো কিছু করেছে? আপনি কোনো ম্যাচ দেখেছেন তারা 180, 200 এরকম বা তার বেশি রান করেছে? তো বা বড় এই যে ইন্ডিয়ার সাথে খেলা হলো, অস্ট্রেলিয়ার সাথে খেলা হলো, ভালো কোনো স্কোর কি তারা করতে পেরেছে? না, পারেনি। তাহলে আমরা কিভাবে সফল বলবো? 50% সফল বলতে হলে তো আমাদের অন্তত ব্যাটিং বোলিং দুই দিকে তো আমাদের ভালো থাকতে হবে, দুই দিকে 50% হতে হবে, তো তারপরে তো আমি 50% বলতে পারবো। কিন্তু বাংলাদেশ দেখা যায় যে বোলিং এ তারা বলা যায় 70 থেকে 80% ওকে, ঠিক আছে, বা বোলিং এ আপনি যদি বলেন 90%, তাও আমি মানতে রাজি। কিন্তু ব্যাটিং এ আমরা কত পার্সেন্ট আছি? ব্যাটিং এ কোনো পার্সেন্টেজে কি আমরা আছি নাকি? এটা টি-20 বিশ্বকাপ, এটা কিন্তু ওয়ানডে বিশ্বকাপ না। ওয়ানডে বিশ্বকাপে এসে যদি আপনি টি-20 বিশ্বকাপের মতো ম্যাচ খেলেন তাহলে তো হবে না। আমাদের ক্রিকেটাররা প্রত্যেকটা ম্যাচ খেলেছে অনেকটা ওয়ানডে স্টাইল, তার ফলও আমরা পেয়েছি। শেষ ম্যাচে আমরা ইন্ডিয়ার সাথে যে ব্যাটিং করেছি, এটাকে আপনি কি টি-20 বিশ্বকাপের ব্যাটিং বলবেন? সরি, টি-20 ব্যাটিং বলবেন? এটা তো ওয়ানডার ব্যাটিং, এটা কোনো অবস্থাতেই টি-20 ব্যাটিং না। টি-20 ব্যাটিং আপনি 120 বলে 130-40 করলে এটা টি-20 ব্যাটিং না, এটার গড় আরো বাড়তে হবে। যাই হোক, আমাদের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে যায়, তাদের আসলে মূলত বিশ্বকাপ জিতবে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে বা সেমিফাইনাল খেলবে বা ফাইনাল খেলবে, তাদের আমার মনে হয় মানসিকভাবে এরকম কোনো চিন্তা ভাবনা তাদের কাজ করে না। তাদের হয়তো একটাই উদ্দেশ্য থাকে যে কোনো রকম আমরা যদি গ্রুপ পর্বটা পার হতে পারি তাহলেই হয়তো এটা আমাদের সফলতা। এখন সেই অর্থে তারা তো আসলে সফল, 50% তো তাহলে তারা সফল, কারণ তারা গ্রুপ পর্ব পেরিয়ে গেছে, তারা এটাই তো চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আরো অনেক বেশি কিছু। তো সেই হিসেবে তারা যেহেতু সফল, তারা দেশে আসলে তাদেরকে আমাদের সংবর্ধনা দেওয়া উচিত, যেহেতু তারা সফল। অথচ এই যে আফগানিস্তানের মতো দল সুপার 8-এ আজকে তারা অস্ট্রেলিয়াকে কিভাবে হারালো, এটা তাদের দীর্ঘদিনের খেলার পরিশ্রমের ফল তারা পেয়েছে। তাদের আফগানিস্তান আমাদের পরে ক্রিকেট শুরু করলো, কিন্তু তারা বোলিং ব্যাটিং দুই দিকেই তারা উন্নতি করেছে, অথচ বাংলাদেশ এখনো তাদের মতো জায়গায় বাংলাদেশ এখন পৌঁছতে পারেনি। তারা দুর্দান্ত খেলেছে, অস্ট্রেলিয়াকে তারা একদম লড়াই করে হারিয়ে দিয়েছে। তো আসলে বাঘ হতে হলে এরকম বাঘ হতে হবে, লড়াই করতে হবে, ব্যাটিং বোলিং দুই দুই সাইডেই। শুধুমাত্র বোলিং দিয়ে লড়াই করে বাঘ হওয়া যায় না, বাঘ হতে হলে বোলিং ব্যাটিং দুই দিক দিয়েই বাঘ হতে হয়। আর সেটা আজকে দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান। কিন্তু সেই অর্থে আমরা কি এরকম কোনো গেম খেলতে পেরেছি সুপার 8-এ? তাহলে আমরা কিভাবে সফল হলাম? আমরা আবার 50% সফল হয়ে গেছি বা সাফল্য পেয়েছি এই টি-20 বিশ্বকাপে। যাই হোক, তাদের অর্থে তারা হয়তো সফল মনে করে, কারণ তাদের টার্গেট ছিল হয়তো গ্রুপ পর্ব পেরোতে পারলে এটাই সফলতা। সেটা তো তারা পেরেছে, অবশ্যই তারা সফল। কিন্তু আপনারা কি মনে করেন? জানান আপনাদের মন্তব্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।